আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যদি একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের 133টা অধ্যাদেশ, এর মধ্যে ইতিমধ্যেই 20টা বাতিল হয়ে গিয়েছে। এগুলো আর নতুন করে আইন করার কোনো সুযোগ নেই। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। সংসদ চারদিকে ঘেরাও। দর্শক তো পাগল পাইছেন, মানে দর্শক হলো খোদাই। আপনার 2 দিন পর একটা করে আন্দোলন ডাক দিবেন, আর জনগণ রাস্তায় নেমে পুলিশের মারি খাইবো, গুলি খাইবো, আর আপনারা আরামায় এসে সরকারের জায়গায় বসবেন আর বসে বসে কফি খাইবো। এই নাকি দেশের জনগণ বারবার আপনাদের জন্য জীবন দিবে না? ফাজলামি পাইছেন না? ফাজলামি। হ্যাঁ, এই যে শেখ হাসিনা তাড়ানো হলো দেশ থেকে, শেখ হাসিনার তারা দেশ থেকে এই যে তারেক রহমানের বসানো হলো, কি লাভটা হয়েছে বলুন? চুল পরিমাণ লাভ হয়নি। কিছু একটা হয়েছে, দেশের কোনো একটা উন্নতি হয়েছে না, কোনো একটা নতুন কিছু হয়েছে? কি হয়েছে? বরং সে যে জুলাইয়ে যারা আন্দোলন করে জীবন দিল, গুলিবিদ্ধ হলো, পঙ্গু হইলো, আহত হইলো, ভাই এদের এখন খোঁজ খবরই নেই। বিএনপি এখন তার সরকার নিয়েই ব্যস্ত। এটা ফাজলামি না? এই সমস্ত আন্দোলন করে ভাই কোনো লাভ নাই। সারা জীবন দেখবেন যে সাধারণ জনগণ মারি খাইবো, সাধারণ জনগণ গুলি খাইবো, মরবো, রাস্তাঘাটে করে থাকবো। আর এই যে মনে করেন যে একটা দল যাবে আর একটা দল বসবে, একটা দল যাবে আর একটা দল বসবে, ঘুরে ফিরে যে হলো সেই লাভ কার? একটা রাজনৈতিক দলে। আওয়ামী লীগ গেছে, বিএনপি আসছে, আবার বিএনপি যাবে, আওয়ামী লীগ বসবে। লাভ টাকা। এখানে জনগণের কিছুই নেই। জনগণ শুধু বোকার মতো সারা জীবন রাস্তাঘাটে ভাই ভাই, মামা খালু, চাচা ভাইস্তা, এরাই আর ওই মারামারি কইরা, খুন খারাপি করে মরে দেবো। মাঝখান থেকে নেতা খেতা যেগুলো আছে, এরা সরকারি আমলা হয়, ওই সরকার কোঠে গিয়ে মন্ত্রী পদ নিয়ে বসে থাকবে। মানে এদের আর কোনো সমস্যা নাই। যত সমস্যা সাধারণ জনগণ। জুলাইতে মনে করেন সমস্ত রাজনৈতিক দল, দেশের সমস্ত সাধারণ জনগণ রাস্তায় নামছে দেখা 2 দিন পর আপনারা যখন ডাক দিবেন, আবার কি মনে করছেন দেশের সকল জনগণ রাস্তায় নামবে? জীবন আপনি নাইমা দেখেন আন্দোলনে কজন লোক পান, কজন যাবে? আপনাদের দলীয় লোক ছাড়া বাইরের কোনো লোকই পাইবেন না। লোক আর ভোদাই নেই, আর বোকা নেই। কি কারণে লোকজন জনগণ দেশে এই রাস্তাঘাটে নামবে? একটা ইস্যু দেখান, কারণ দেখান। জুলাই সনদ, আরে মিয়া জুলাই সনদ অধ্যাদেশ এগুলো যে বিএনপি মানবে না, এটা তো নির্বাচনের আগেই বোঝা গেছে। নির্বাচনের আগেই তো অনেক মানুষ বিশ্লেষণ করে বলে দিচ্ছে। এটা আপনারা ভালো করে জানেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তাহলে বিএনপি কোশ্চিন কালেও কোনো দিনই এই জুলাই সনদ, জুলাই বলেন, গণভোট বলেন, কোনো কিছুই মানবে না। তুমি তখন আন্দোলন করেন কেন? তখন বুঝেন নাই? তখন রাস্তায় নামতেন, তখন আন্দোলন নামতেন, ডক্টর ইউনূস থাকাকালীন নামতেন, ডক্টর ইউনূস শক্ত করে ধরতেন, যাকে গণভোট দেন, গণভোট দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, তারপর নির্বাচন দেন। তখন কিছু করতে পারেন নাই, মিষ্টি কথা কইছে, বিএনপির লোকে ভাব নিছেন, আর এখন বিএনপি কিছু হয়, মানে বিএনপি সরকারের সাথে কিছু হইতে পারেন না দেখে এখন মনে করেন কৃতিত্ব হয়ে গেছে না? এই সমস্ত টাল বাহানা বাদ দেন, দেশটার একটু ভালোভাবে চালাইতে দেন। উভয় দল মিলা দেশটা কিভাবে একটু শান্তিতে, একটা স্থিতিশীল ভাবে দেশটাকে আগে নেওয়া যায়। এমনি মধ্যপ্রাচ্য যুদ্ধের যেই টাল বাহানা চলতেছে আমেরিকার সাথে, এই যুদ্ধ নিয়ে মনে করেন এমনি একটা পুরো বিশ্বে একটা তেলের সংকট, তেল নিয়ে বাংলাদেশে মনে করেন যে একটা মহামারী অবস্থা। এই সমস্ত ফোকাস করেন, এই সমস্ত জায়গায় গুরুত্ব দেন। সাধারণ জনগণ কিভাবে একটু ভালোভাবে চলতে পারে এগুলোর দিকে খেয়াল করেন। এইসব দল কানাকানি বাদ দিয়া, কাদা ছুড়াছুড়ি বাদ দিয়া, দল নিয়ে, ক্ষমতা নিয়ে এই সমস্ত রাজনীতি বাদ দেন। দেশের সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করেন।